হারিস রানা নামটা অবশ্যই আপনারা শুনেছেন। কোনো ব্যক্তি 13 বছর থেকে প্রায় জীবনের আসল সময়টা কাটিয়েছেন একটা বেডে, অর্থাৎ 13 বছর থেকে তিনি ছিলেন কোমায়। অবশ্যই আপনারা নামটা শুনছেন এখন মিডিয়াতে, হারিস রানা। দিল্লির গাজিয়াবাদের ছেলে, স্বপ্ন ছিল বড় একজন ইঞ্জিনিয়ার হবে। অবশ্যই তিনি সেটাই করছিলেন, বিটেক করছিলেন পাঞ্জাবের একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে। কিন্তু হঠাৎ হস্টেলের 4 তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পর হারিস রানা মস্তিষ্কের সমস্ত ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর একের পর এক ট্রিটমেন্ট করার পর হারিস রানার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাওয়ার পর, অবস্থার উন্নতি না দেখার পর, সমস্ত রকম ডাক্তার চিকিৎসা করার পর জীবনে 13টা বছর পার করেছেন একটা পড়ে থাকা পাথরের মতো, কঙ্কাল এর মতো জীবন ধারণ করেছে। তিনি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শুধু নিজের নয়, বাবা মায়ের সমস্ত রকম গোছানো স্বপ্ন, যেগুলো কিছুদিন পরেই হতো পূরণ হতো, কিন্তু না, বাবা মায়ের কাঁধে এসে পড়ল তার সেই মৃতর মতো জীবন যাপন করার দায়িত্ব নেওয়া। জীবনের সমস্ত রকম সঞ্চয় তার বাবা মা সেই 13 বছর থেকে তাকে আগের হারিস রানার রূপে ফিরে পেতে প্রায় খরচ করে দিয়েছিল। কিন্তু শেষমেশ যখন অবস্থার কোনো পরিবর্তন হয় না, যখন 13 বছর ধরে একই রকম ওই যন্ত্রপাতির সাহায্যে খাওয়া থেকে চালু করে বেঁচে থাকার সম্বল একমাত্র ওই যন্ত্রপাতি, তখন সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করল। সুপ্রিম কোর্ট অবশেষে পারমিশন দিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে রাইট টু ডাই উইথ ডিগনিটি, অর্থাৎ মর্যাদার সহিত মৃত্যুবরণ। আর এখান থেকে এই পুরো ভারতবর্ষ প্রায় থমকে গেছে, অর্থাৎ ঘটনা শোনার পর। কিন্তু একটু অবাক হলেও বিষয়টা একদিক থেকে ভালো, আবার একদিক থেকে একটু হলেও বিস্মিত করায়। কারণ 13 বছর ধরে একই বিছানায় যে কষ্ট হারিস রানা পেয়েছেন, অর্থাৎ যদি অবস্থার একটু পরিবর্তন দেখা যেত, হয়তো আরো দীর্ঘদিন ধরে চিকিৎসা করা যেত। কিন্তু অবস্থা যেখানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বারবার ওই একই কষ্ট ওই বেডে থেকে পেয়েছেন, হয়তো এই পারমিশন অর্থাৎ এই ঘোষণা হয়তো একটি হলেও ঠিক, বা একটু না, অনেকটাই ঠিক। কারণ দেখুন, কারো বাবা মা চাইবে না তার সন্তান তাদেরকে ছেড়ে চলে যাক, কিন্তু আবার কারো বাবা মা এটাও চাইবে না তার চোখের সামনে একটা সন্তান তিলে তিলে মরুক। কিন্তু যাই হোক, বাকিটা আমাদের দেখার। এমনটা নয় যে হারিস রানাকে ডাইরেক্ট মেরে ফেলা হবে। হারিস রানা যেসব যন্ত্রপাতির সাহায্যে এতদিন থেকে জীবন ধারণ করছিলেন, আস্তে আস্তে সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে, এবং তারপর হয়তো হঠাৎ একদিন হারিস রানা উপরওয়ালার ডাকে চলে যাবেন। কিন্তু চলে যাওয়ার আগে হারিস রানার বাবা এক মহৎ কথা দিয়ে রয়েছেন। যেসব অর্গানসগুলো এখনো হারিস রানার কাজ করছে সেগুলো তিনি দান করে দিবেন, এবং যাদের সেই অর্গানসগুলো প্রয়োজন তিনি কনভার্ট করে দেওয়ার অনুমতি দিয়েছেন। তেনারা বলেছেন যে তাদের সন্তান এর অর্গানস নিয়ে কেউ যদি নতুন জীবন ফিরে পায়, তাতে তিনারা হয়তো অনেকটাই খুশি হবেন। এটাই ছিল এক ভারতবর্ষের সেই ছেলের কাহিনী, হারিস রানা। যেখানেই থাকবেন সুস্থ থাকবেন। আগামীতে হয়তো এইরকম হারিস রানাকে আর আমরা পাবো না, বা কেউ যেন এইরকম কঠোর পরিস্থিতিতে না আসে, এটাই আমার বা আমাদের কামনা রইবে।